এই কোরবানির মধ্যে আল্লাহ তাআলা আমাকে কি দিবেন, আমাদের জন্য কি পরিমাণ নেকি রয়ে গেছে। রাসূল বললেন, লিকুল্লি শারিন হাসানাতুন, কোরবানির জানোয়ারের প্রতিটা পশমে একটা একটা নেকি দিয়ে দিবেন। এবার সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুম্বার মধ্যে তো অনেক পশম হয়, ভেড়ার মধ্যে তো পশম অনেক বেশি হয়। অমা সুফুহা ইয়া রাসূলুল্লাহ, ভেড়ার পশমের মধ্যে আল্লাহ তাআলা কি দিবেন, দুম্বার পশমের মধ্যে আল্লাহ তাআলা কি দিবেন? তো রাসূল বলেন, কুল্লু শারিম মিন সুফিহা, ভেড়া আর দুম্বার পশমের মধ্যেও আল্লাহ তাআলা একটা একটা করে নেকি দিয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোরবানির পশম, কোরবানির রক্ত এবং কোরবানির পশুর শিং আল্লাহ তাআলা মিজানে তুলে দিবেন, আমলের পাল্লায় তুলে দিবেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় মিন কাবালে আন ইয়াকা দামুহা ফিল আরদ, জমিনে জানোয়ারের রক্ত পড়ার আগে আগে, জমিনে জানোয়ারের রক্ত পড়ার আগে আগে আমার কোরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কার কার কোরবানি কবুল করবেন? উত্তর হলো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের গুলো কবুল করবেন। বলেন কারটা কবুল করবেন? বলেন আল্লাহ তাআলা মুত্তাকিদের গুলো কবুল করবেন। অন্যরা বলে আল্লাহ আমারটা কবুল করো, আর আল্লাহ তাআলা বলেন তুমি যদি মুত্তাকি হয়ে যাও তুমি আর এটা বলতে হবে না, অটো কবুল। কি ভাই, মুত্তাকি হয়ে গেলে কি অটোমেটিক কবুল, এটা আর বলে কয়ে গছাইতে হবে না আল্লাহকে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরটা নিজে থেকেই গ্রহণ করে নেবেন। আমাদের করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন, অন্যরা আল্লাহ তাআলাকে তালাশ করে আর আল্লাহ তাআলা মুত্তাকিকে তালাশ করে। বলেন অন্যরা কাকে তালাশ করে? আল্লাহকে তালাশ করে, আর আল্লাহ তাআলা মুত্তাকিকে তালাশ করে। আল্লাহ অপেক্ষায় থাকে মুত্তাকি কখন কিছু বলবে, সুবহান, মুত্তাকি কখন কিছু করবে, আল্লাহ অপেক্ষায় থাকে। এজন্য লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলার কাছে আমাদের গোশতের কি দরকার? আল্লাহ তাআলা আমাদের রক্ত দিয়ে কি করবেন? আল্লাহ তাআলার কাছে না আমাদের গোশতের দরকার আছে, না আমাদের রক্তের প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে আমাদের দিলের দরকার। বলেন আল্লাহ তাআলা কি চায়? আমাদের দিল চান। বলেন আল্লাহ তাআলা কি চান? আল্লাহ তাআলা আমাদের দিল চান। আল্লাহ তাআলা চান যে ওর দিলে আমি আছি কিনা। একজনে 1 কোটি টাকার মালিক, সে যদি আল্লাহর জন্য দিল থেকে 1 বছরের একটা ছাগল শুধু 7,000 টাকা দিয়ে কিনে দিয়ে দিল আল্লাহর জন্য, এই লোকটার কোরবানি হয়ে গেল, সাকিত হয়ে গেল, এবং একটা ছাগলের প্রতিটা পশম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। আরেকজনে আল্লাহ তাআলার জন্য দিল না, 1,80,000 টাকা দিয়ে গরু দিল, 2,80,000 টাকা দিয়ে গরু দিল, লেকিন আল্লাহর জন্য দিল না, তো 2 আনার দাম হলো না। এজন্য যদি আপনাদের বড় গরু দিতেই হয় প্রসিদ্ধির জন্য, তো বড়টা দিয়ে দিবেন দুনিয়ার জন্য, ছোট্ট একটা ছাগল দিয়ে দিবেন নিজের জন্য। বুঝেন নাই কথা? আব্দুল মতিন ভাই বুঝেন নাই? কই বুঝলেন কই? বলেন 1,80,000 টাকার গরু দিবেন সমাজের জন্য, আর ছোট্ট একটা ছাগল 7,000 টাকা দিয়ে একটা ছাগল নিজে কিনে চুপে চুপে কোনো মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে নিয়ে দিয়ে আসবেন, এটা আমার জন্য আমার নামে কোরবানি করে দিবেন। বাস, এটার প্রতিটা পশম আপনার জন্য হবে, আর ওটার প্রতিটা লোকমা গোশত আপনার গ্রামবাসীর জন্য হবে। মনে হয় বুঝাতে পারি নাই?
আর যদি 1,80,000 টাকার গরুটাই যদি আপনি আল্লাহর জন্য দেন তো গোশত মোটেও কমবে না, লেকিন প্রতিটা পশমে নেকি হবে, রক্তের প্রতিটা ফোঁটায় নেকি হবে, হাড্ডিগুলো নেকিতে পরিণত হবে, তার শিং নেকিতে পরিণত হবে। এগুলো সরাসরি আল্লাহ তাআলা মিজানে উঠায় দিবেন। তাহলে আল্লাহর জন্য হলে লাভ না লস বলেন? আল্লাহর জন্য হইতে দেয় না শয়তান আমাদের। শয়তান আমাদেরটাকে আল্লাহর জন্য হইতে দেয় না। এখানে শয়তান বাদ সাধে, সে তো বুঝে কোনোভাবে যদি ও আল্লাহর জন্য হয়ে যায় তো তার এক কোরবানি তার নাজাতের জন্য যথেষ্ট হবে। আলহামদুলিল্লাহ। এজন্য কোরবানি আল্লাহ তাআলার জন্য করা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলতে ভুলে যাননি যে শোনো, তোমার কোরবানি যেন আমার জন্য হয়। সুবহান, বলেন ফাসাল্লি লিরাব্বিকা, তোমার কোরবানির নামাজ যেন আমার জন্য হয়। ওয়ানহার, এবং তোমার কোরবানি যেন আমার জন্য হয়। বলেন ওয়ানহার, তোমার কোরবানি যেন আমার জন্য হয়। আমার নামাজ, আমার কোরবানি যেন আল্লাহ তাআলার জন্য হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি, পড়েন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জিন্দগির দিন আর রাত, আমার জিন্দগির সকাল আর বিকেল, আমার জিন্দগির দুপুর আর সন্ধ্যা, আমার জিন্দগির প্রতিটা মুহূর্ত, আমার জিন্দগির প্রতিটা বলা আর চলা, প্রতিটা ধরার, প্রতিটা দেখা, প্রতিটা শোনার, প্রতিটা দেখা, প্রতিটা চিন্তার চেতনাও যেন হয় আল্লাহ তাআলার জন্য। বলেন কার জন্য? বলেন আমি যেন হই আল্লাহ তাআলার জন্য। আবার বলেন আমি যেন হই কার জন্য? আমার বলা যেন আল্লাহ তাআলার জন্য হয়। সখন বরায় তুবাসম, ওয়াতান বরায় তুজুয়াম, সফর বরায় তুগিরাম। আল্লাহ, আমি যদি সফর করি এটা যেন আপনার জন্য হয়। আমি যদি ঘরে যাই সেটাও যেন আপনার জন্য হয়। আমার মসজিদে যাওয়াও যেন আপনার জন্য হয়, আর আমার ঘরে যাওয়াও যেন আপনার জন্য হয়। সাহাবীরা তো বাজারেও যেতেন আল্লাহ তাআলার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালে একবার বাজারে যেতেন, বিকেলে একবার বাজারে যেতেন। বাজারে গিয়ে কোনো কেনাবেচা করতেন না, শুধুই যেতেন আর চলে আসতেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি তো বাজারে যান আর চলে আসেন, কিছু বেচেন না, কিছু কিনেন না, আপনি কেন যান, কেন আসেন? সাহাবী রাসূল বললেন, আমি রাসূলকে বলতে শুনেছি যে বাজারে গিয়ে দোয়াটা পড়বে আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিয়ে দেবে, 10 লাখ গুনাহ মাফ করে দেবে। আমি এই জন্য বাজারে যাই। তাহলে সাহাবা ইকরাম বাজারেও যেতেন নেকির আশা, আমরা মসজিদেও যাই না নেকির আশা। কি ভাই? এজন্য জিন্দিগির গতি ঠিক করেন। বলেন বলেন বলেন, জিন্দিগির গতি ঠিক করা। বলেন জিন্দিগির কি ঠিক করা? জিন্দিগির গতি ঠিক করা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাইল্লাহ আল্লাহু মারখাদা, তিনি বলেন যে যদি জীবনের গতি তুমি ঠিক করো, জীবনের গতি ঠিক করে যদি নিজের জামা নিজে গায়ে দাও, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দেওয়ার ঘোষণা শোনাবেন। জীবনের গতি ঠিক করলে নিজের জামা নিজে গায়ে দিলেও আল্লাহ তাআলা মাফির এলান করেন। হাকিমুল উম্মত বলেন তুমি তোমার জামা পরবা তো ডান হাত আগে ঢুকাও। জামাতে কোন হাত আগে দাও? ডান হাত আগে দাও। দেওয়ার সময় চিন্তা করো যে আমাদের নবীজি ডান হাত আগে দিতে বলেছেন। বলে এটা চিন্তা করে যদি তুমি তোমার ডান হাতকে জামার আস্তিনে আগে ঢুকাও, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যাও আমি তোমাকে ভালোবাসবো এবং তোমার গুনাহগুলো মাফ করে দেব। কি ভাই কেমন হলো এবার বলেন? হ্যাঁ, নিজের পায়জামা পরবেন তো আগে ডান পা ঢুকালেন, এই নিয়তে ঢুকালেন যে আমার রাসূল তো ডান পা জুতাতে আগে দিতে বলেছেন। বাস সঙ্গে সঙ্গে আরশে আজিমে মালিক বলবেন কথা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম,
কথা দিলাম তোমাকে আমি মাফ করে দিব আর তোমাকে আমি আমার ভালোবাসা দিয়ে দেব। হাকিমুল উম্মত বলেন, কেউ ঘরে গিয়েছে, ঘরে গিয়ে দেখলো বাচ্চা কাঁদে। স্বাভাবিকভাবে সে এখন বাচ্চাকে কোলে তুলে নেবে, এটাই স্বাভাবিক, বাচ্চাকে আদর করবে, এটাই স্বাভাবিক। লেকিন ইনি বাচ্চা কোলে তোলার আগে নিয়ত করতেছেন যে এই মুহূর্তে নবীজি যদি দেখতেন বাচ্চা কাঁদে, আমাদের রসুল কি করতেন। বলে এই নিয়ত করো তো, এই বাচ্চাকে সে আদর করে দিল। বলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন, যাও আমি তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। বলে এই সামান্য বিষয়ে আল্লাহ তাআলা এত বড় পুরস্কার দিবেন। বলে বিষয় তোমার কাছে লাগছে সামান্য, লেকিন আল্লাহ তাআলার কাছে তো লাগছে যে এটা আমার হাবিবের ইত্তেবা করছে, আমার হাবিবের অনুসরণ করছে, আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছে, আমার হাবিবের চলার মতো সে একটুখানি চলছে। এই জন্য কোনো এক বুজুর্গ হযরত মৌলানা আহমদ আলী চাহারানপুরি রহমতুল্লাহি আলাইহি, তিনি তার বিখ্যাত কিতাব ইবনে মাজার হাসিয়া, এর মধ্যে তিনি লিখছেন, ইদখালির রিজলিল ইয়ুমনা ফিল মসজিদ আফদালু মিন বিনাইল মসজিদ। তিনি বলেন যে ডান পা মসজিদে আগে দেওয়া মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি দাম। কি বলছে বলেন? মসজিদে ডান পা আগে দেয়া, বলেন বলেন, আল্লাহ তাআলার কাছে মসজিদ বানানোর চেয়েও বেশি দাম। মসজিদ বানানো তো সুন্নত নয়, লেকিন ডান পা মসজিদে আগে দেয়া এটা সুন্নত। সুবহানাল্লাহ বলবেন। মসজিদ বানানো তো নফল, লেকিন মসজিদে ঢুকতে ডান পা আগে দেওয়া সুন্নত। তো যেখানে ডান পা মসজিদে আগে দেওয়া মসজিদ বানানোর চেয়েও দামি, সেখানে এক কোরবানির মধ্যে কি পরিমাণ দাম রয়ে গেছে বলেন। লেকিন এটাকে আমরা সুন্নতেই মনে করি না, এটাকে আমরা কিছুই মনে করি না, এটাকে ইসলামই মনে করে না। এটাকে শুধু মনে করতেছে ও এই দিনে একটা গরু জবাই করতে হয়। বুঝেন না কথা? কি মনে করছে বলেন? এই দিনে একটা কি, এই দিনে একটা গরু জবাই করতে হয়, এটা মনে করছে। এই জন্য গরু কিনতেও হারাম টাকা দিয়েও গরু কিনে। যদি এটা ইসলাম হয়, হারাম টাকা দিয়ে গরু কিনা হবে কেন? আপনাদের কি খেয়াল? যেই গরু কিনতে গিয়ে নামাজ ছুটে গেছে, ওই গরু কি পরিমাণ দামি হবে আল্লাহর কাছে? আচ্ছা, কয় দিনের নামাজের, কয় বছরের নামাজের সমান হবে একদিনের? কয় বছরের কোরবানি এক ওয়াক্ত নামাজের সমান হবে? সবাই বলেন। যদি 70 বছর ধরে প্রতি বছর আপনি 70 লাখ টাকা দিয়ে কোরবানি করেন, আল্লাহর কসম খেয়ে বলা যায় এক ওয়াক্ত নামাজের জামাতের সমান হবে না। এই জন্য গরু কোরবানি কিনতে গিয়ে নামাজ পড়েন না, বেচতে গিয়ে নামাজ পড়েন না, কুটতে গিয়ে নামাজ পড়েন না, আর মা বোনরা রান্না করতে গিয়ে নামাজ পড়ে না। আপনাদের এই কোরবানির উপরে আল্লাহ লানত। আফওয়ান, মাফ করবেন আমাকে আমার এই শক্ত শব্দের জন্য। বুঝেন নাই কথা মনে হয়? শুধু বাজারের পর বাজার ঘুরতে ঘুরতে সে নামাজ পড়ে না, আর একটা গরু কেনার জন্য 14টা বাজার ঘুরে। উচিত ছিল না তোমার। আমি মুশতাক নবীর 48 বছরের জীবনে আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে কখনো গরুর বাজারে যাওয়ার দুর্ভাগ্য আমার হয় না, এই জীবনে কখনো যায়নি। আর এবার আমার দ্বারা কোরবানি হবে 8টা গরু আলহামদুলিল্লাহ। এবারও যাব না ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। কি এটা কোনো কাজ না। আকাশরে কাজ বানাইছি, কাজরে আকাশ বানাইছি। বলেন কাজরে কি বানাইছি? আকাশ। কামেরে আকাম বানাইছি, আর আকামেরে কি বানাইছি? বলেন কাম বানাইছি। এই জন্য কামেরে কাম বানান। বলেন কি বলছি? বলেন কামেরে কাম বানান, কাজেরে কাজ বানান। কোরবানি করব আল্লাহর জন্য করব। বলেন কার জন্য? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত
রব্বুল আলামিন মনে করিয়ে দিলেন বাইতুল্লাহর সামনে গিয়েও বাইতুল্লাহকে করবা না, আমাকে করবা, আমারে করবা, আমার ইবাদত করবা। বলেন বলেন বলেন। বাইতুল্লাহর সামনে গিয়েও তুমি বাইতুল্লাহকে সিজদা দিবা না, আমাকে দিবা। আল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আমার জন্য পড়বা, কোরবানি আমার জন্য দিবা। কার জন্য? আচ্ছা, জানালা কাটছেন আলো বাতাস আসার জন্য, লেকিন নিয়ত করছেন জানালা কাটছি এই জন্য যাতে মসজিদ থেকে আজানের ধ্বনি শোনা যায়। আলো বাতাস বন্ধ থাকবে না আসবে? কি ভাই? আর ফাঁকে এই জানালা কাটা নেকি হয়ে যাবে। নিয়ত কিসের, কি কারণে? আল উমুরু বিমাকাসিদিহা, আল উমুরু বিমাকাসিদিহা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প কুরবানি নাজাতের জন্য যথেষ্ট হইবে। বলেন তোমার ঈমানকে খাঁটি করো। বলেন 1 বছরের একটা ছাগি বাচ্চাই, ছাগলের বাচ্চা 1 বছরের একটা ছাগি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঠিক আছে, এই হুজুর কাছে আমি পড়ছি, সরাসরি পড়ছি, সরাসরি হুজুর কাছে আমি সরাসরি পড়ছি। হইতে পারে আমি এখন যে আয়াতে কারিমাগুলো পড়ছি এগুলো হুজুরই আমাদের পড়াচ্ছে। আমি কায়দা পড়ছি হুজুরের কাছে, আমবারা পড়ছি হুজুরের কাছে, কোরআন শরীফ পড়ছি হুজুরের কাছে। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। বলেন 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 বলেন। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো। বলেন ৬,০০০ টাকার কোরবানি নাজাতের জন্য যথেষ্ট হইবে। আর ঈমানকে যদি অখাঁটি করো ৬ লাখ টাকার কোরবানি 2 আনার দাম হবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার ঈমানকে খাঁটি করো, 2টো সিজদাই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কি ভাই বলে হুজুর এই হাদিস তো কতই শুনলাম, এটা নতুন তরজমা আপনি শোনালেন। কি বলেন? তোমার ঈমানকে খাঁটি করো, তোমার কলিজাকে নির্ভেজাল করো। তোমার কলিজাকে কি করো? এখানে একটা কলিজা আছে, এটাকে নির্ভেজাল বানাও। বলেন এটাকে কি বানাও? এটাকে নির্ভেজাল বানাও, অল্প অল্পই যথেষ্ট হইবে। যেমন ধরুন আজকের মাগরিবের নামাজ একজনে পড়ার পরে তাকে দিল রব্বুল আলামিন 27, আরেকজনকে দিয়ে দিল 27,000, আরেকজনকে দিয়ে দিল 27 লাখ, আরেকজনে দিয়ে দিল 27 কোটি, আরেকজনকে দিয়ে দিল 27,000 কোটি, আরেকজনকে দিয়ে দিল 27 লাখ কোটি, আরেকজনকে দিল 27 কোটি কোটি, আরেকজনকে দিয়ে দিল 27,000 কোটি কোটি, আরেকজনকে দিয়ে দিল 27 লাখ কোটি কোটি, আরেকজন দিল 27 কোটি কোটি কোটি। আরেকজনের বেলা ফেরেশতা রব্বুল আলামিন তাকে কত দিব এটা আমার ধারণা আসে না। রব্বুল আলামিন বলবেন এটা আমার জন্য রেখে দাও, এটা আমি দিব। আচ্ছা এবার রব্বুল আলামিন দিবেন, এবার কত দিবেন? এবার রব নিজের হাতে দেওয়া শুরু করলেন। একজনকে দিয়ে দিলেন 100 দুনিয়া, এবার রব নিজ হাতে দিলেন। আরেকজনকে দিলেন 1000 দুনিয়া, আরেকজনকে দিলেন 1 লাখ দুনিয়া। আরেকজনের বেলা রব্বুল আলামিন বলেন না না, ওটাকে 1 লক্ষ দুনিয়া বরাবর জান্নাত দিব না, ওটাকে আমি কিছু দিয়েই দিতাম না, ওটাকে আমি আমাকে দিয়ে দিব। ওটাকে আমি কি দিয়ে দিব? একটা হলো আমি আপনাকে মোবাইলটা গিফট করলাম, আরেকটা হলো আমি আপনাকে বললাম যাও আমি তোমার।
যদি রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন এটাও পুরস্কার, তবে এটাও কম, বুঝলেন? আর যদি রব বলেন আমি আমাকে দিলাম, এবার হলো আসল পুরস্কার। কি? তবে যাকে রব্বুল আলামিন নিজেকে দিবেন তাকে জান্নাতুল ফেরদাউসও দিবেন। আচ্ছা, কেমন হবে? এই জন্য জান্নাতুল ফেরদাউসে রব্বুল আলামিনকে যখন আমরা দেখব কেমন মজা হবে। জান্নাতি পেছনের জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে, সব নিয়ামত ভুলে যাবে। আচ্ছা, জান্নাতে রব্বুল আলামিনকে দেখার মজা কার কেমন? জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা কার কেমন? দুনিয়াতে ইবাদতের মধ্যে মজা যার যেমন। কি বলছি বলেন, বলেন কার কেমন? দুনিয়াতে ইবাদতে যার মজা যেমন, সুবহানাল্লাহ, দুনিয়াতে ইবাদতের মধ্যে যার মজা যেমন, জান্নাতে রব্বুল আলামিনকে দেখার মজা তার তেমন। সিদ্দিক আকবরের দেখার মজা কেমন হবে? ফারুক আজমের দেখার মজা কেমন হবে? হযরত ওসমানের দেখার মজা কেমন হবে? হযরত আলীর দেখার মজা কেমন হবে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কমবেশ লাখ আম্বিয়া আলাইহিস সালামকে রব্বুল আলামিনকে দেখার মজা যেমন, সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আহলে ঈমানের দেখার মজা যেমন, এক সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রবকে দেখার মজা তার চেয়ে কোটি গুণে বেশি। রব্বুল আলামিনকে দেখার মজা কার কেমন? ইবাদতের মধ্যে যার মজা যেমন, জিকিরের মধ্যে যার মজা যেমন, তিলাওয়াতে যার মজা যেমন, যিনি নামাজে যত বেশি মজা পান রব্বুল আলামিনকে দেখার মজা তার তত বেশি হবে। জান্নাতের ক্যাটাগরি তিন ক্যাটাগরি হবে। ক্যাটাগরি কয় ক্যাটাগরি? তিন শ্রেণীতে বিভক্ত। কোন জান্নাতি কয় শ্রেণী হবে? এক শ্রেণীকে শরবত খাওয়াবে এভাবে, এটা হলো থার্ড ক্লাস, তৃতীয় শ্রেণী। এদেরকে শরবত সামনে রাখবে, দেখে বুঝি খান, দেখে কি। আরেক শ্রেণীকে ফেরেশতা বলবে জি আমরা তুলে দিই আপনি খান। আর আরেক শ্রেণীকে রব বলবেন ওরা আমি খাওয়াবো। কি? এক শ্রেণী ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, এক শ্রেণী বলবে এরা পান করবে, আরেক শ্রেণী বলবে ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আরেক শ্রেণী বলবে ওরা পান করবে না, ওদেরকে পান করানো হবে। এরা আরো আফার ক্লাস, এ চূড়ান্ত ক্লাস। এবার চূড়ান্ত ক্লাস, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই শ্রেণীকে রব বলবেন না ওরা পান করবে না, ফেরেশতা তোমরা পান করাবা না, হুরগুলো পান করাবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এদেরকে এদের রব পান করাবে। এবার কেমন হবে? হ্যাঁ, এই শ্রেণী কারা? এই শ্রেণী যারা ফাওয়াল্লি, এরা কারা? এরা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরা কারা? যাদের জিন্দেগির খোলাসা, যাদের জিন্দেগির সারমর্ম শুধুই আল্লাহ। জিন্দেগির সারমর্ম কি? জিন্দেগির সকালবেলা আল্লাহ, জিন্দেগির দুপুর বেলা আল্লাহ, জিন্দেগির বিকেল বেলা আল্লাহ, জিন্দেগির সারমর্ম আল্লাহ, জিন্দেগির নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার বলেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? সময় হবে আপনাদের? ফেসবুক ওয়ালাদেরও সময় হবে? হবে, সময় হবে। যদি পারেন ভোর রাত্রে উঠেন, প্রতিদিন ভোর রাত্রে উঠেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত, পারলে 4 রাকাত পড়েন, পড়ে তাসবিহটা হাতে নেন, একাকী জিকির শুরু করে দেন, যেন বিবিও না দেখে, যেন বিবিও টের না পায়। যদি পারেন 1 ফোঁটা চোখের পানি কষ্ট করে ফেলে দেন। রাসূল বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা। রাসূল বলেন যে একাকী জিকির করেন, একাকী জিকির করেন আর তার চোখ থেকে পানি ঝরে, পানি পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আচ্ছা, এর চেয়ে দামি বাণিজ্য আর এর চেয়ে সহজ বাণিজ্য পৃথিবীতে আর কি? দামটা কেমন আর কামটা কেমন? কি ভাই, কাম সহজ না কঠিন? কাম সহজ না কঠিন বলেন? আর দাম কেমন? হারাম শরীফে জুমার নামাজে কেউ মাতাফে কখনো জুমা পড়ছেন কিনা? কারোর অভিজ্ঞতা আছে না? মাতাফে জুমা, রোদের জুমা গিয়ে দাঁড়াইছেন 10টা বাজে, আর মাতাফে গিয়ে দাঁড়াইছেন, কি পরিমাণ গরম? হ্যাঁ, গরমটা কেমন? এই গরমের মধ্যে একজনের ছাতির নিচে 13টা মাথা একসাথে ঢুকায় দেয়। কোনো মহিলার ছাতির নিচেও হাজী সাহেব পুরুষ মাথা ঢুকায় দেয়। কি লেগা? অসহ্য গরম। পা দেয়া যায় না, পা। এক মহিলা জুতা হারিয়ে ফেলছে, জুতা। সে প্রতিটা কদমে লাফ দিতেছে। এক পাকিস্তানি যুবক গিয়ে ওই মহিলাকে কাঁধে তুলে নিয়েছে, কাঁধে তুলে নিয়ে এবার ছায়া নিয়ে দিচ্ছে। এখন হাশরের ময়দানে আরশ আজিমের ছায়াটা কি পরিমাণ জরুরি হবে বলেন? ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশি, যখন আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, এখন কি পরিমাণ জরুরি হবে আরশ আজিমের ছায়া। আর আল্লাহ তাআলা ওই আরশ আজিমের নিচে ছায়া দিবেন ওই যুবককে
যে যুবক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে জওয়ানি কাটিয়ে দিয়েছে, ওই যুবককে ছায়া দিবেন যে যুবককে তার মোবাইলে হাতছানি দেয় রাত 2টো বাজে। পৃথিবীর কেউ নাই, গুনাহের সব দুয়ার খোলা, কিন্তু সে তখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে মানুষগুলোর দিল মসজিদের সাথে লাগা থাকে আল্লাহ তাআলা তাকেও আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেবে। 5 জন মসজিদে ঢুকবে, 6 জন ঢুকলে করোনা হবে। আল্লাহর কসম, এই সিদ্ধান্ত ইসলামী সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্ত কি নয়? এই সিদ্ধান্ত ইসলামী সিদ্ধান্ত নয়। এক সব দূরে দাঁড়াবেন, না হয় করোনা হবে, এই সিদ্ধান্ত ইসলামী সিদ্ধান্ত নয়। গ্যাফে গ্যাফে দাঁড়াবেন, না হয় করোনা হবে, এই সিদ্ধান্ত আল্লাহর কসম ইসলামী সিদ্ধান্ত নয়। এটা মদিনাতুর রাসূলের সিদ্ধান্ত নয়, এটা রাসূলের সিদ্ধান্ত নয়, এটা মদিনায়ে তয়্যিবার সিদ্ধান্ত নয়, এটা মক্কা মুআজ্জামার সিদ্ধান্ত নয়, এটা ইসরায়েলের সিদ্ধান্ত, যেটা মক্কাতে আর মদিনাতেও চাপানো হয়েছে। এটা মক্কা শরীফের সিদ্ধান্ত নয়। বলেন এটা কি নয়? বলেন এটা মক্কা শরীফের সিদ্ধান্ত এবং মদিনার সিদ্ধান্ত নয়, এটা ইহুদিদের সিদ্ধান্ত। আপনি সিঙ্গাপুরের ডাক্তার থেকে প্রেসক্রিপশন লিখে নিয়ে আসছেন, তো ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করেছে 2টো ট্যাবলেট, সকালে 2টো খাবেন, সন্ধ্যায় 2টো খাবেন, এটা মিলিয়ে একসাথে খাবেন। আপনি কাশীনগর থেকে ভুগোয় আসার পথে রিক্সাওয়ালা আপনাকে জিজ্ঞেস করলো, ভাইয়া কোথায় গিয়েছিলেন? আপনি বললেন যে সিঙ্গাপুরের ডাক্তার কাছে গিয়েছিলাম, আর সে আমাকে 2টো ট্যাবলেট দিয়েছে, সকালে 2টো, সন্ধ্যায় 2টো। এবার রিক্সাওয়ালা কয় ডাক্তার পাগল হয়েছে, 2টা ট্যাবলেট একসাথে খেলে মানুষ মারা যায়। আপনি 2টা ট্যাবলেট একসাথে খাবেন না, একটা খাবেন 7টা, একটা খাবেন 8টা। আর সন্ধ্যার যে 2টো একসাথে খাইতে বলছে, একটা খাবেন 6টা, একটা খাবেন 7টা। আপনি কি বলবেন? জোরে বলেন। কার ফতোয়ায় কারটা ছাড়লেন? কে পাগল হলো? রিক্সাওয়ালানি পাগল হয়েছে? কেউ বুঝে নাই। সিঙ্গাপুরের ডাক্তারের প্রেসক্রিপশন ছেড়ে দিলেন রিক্সাওয়ালার কথা। পাগল কি সিঙ্গাপুরের এই ডাক্তার, নাকি পাগল রিক্সাওয়ালা, না পাগল আপনি? কে পাগল বলেন? এখন আমাদের নবীজি বলছেন সফে মিলিয়ে মিলিয়ে দাঁড়াও। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাক্তারে বলেছেন মিলে মিলে দাঁড়াও। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলেছেন মিলে মিলে দাঁড়াও। সাইয়্যিদুল আতকিয়া বলেছেন মিলে মিলে দাঁড়াও। সাইয়্যিদুল আতিব্বা বলেছেন মিলে মিলে দাঁড়াও। যার আগে আর পরে, যার চেয়ে বড় ডাক্তার, যার থেকে বড় ডাক্তার পৃথিবীতে আর কেউ আসেনি, তিনি বলেছেন মিলে মিলে দাঁড়াও। হ্যাঁ, তিনি বলেছেন মিলে মিলে কি দাঁড়াও। তিনি কত বড় ডাক্তার, চোখ সাহাবীর হাতে চলে আসছে, পড়ে গেছে, রাসূল শুধু লাগিয়ে দিয়েছেন, থুতু লাগিয়ে দিয়েছেন, চোখ চিরতরে ভালো। তো কত বড় ডাক্তার বলেছেন মিলে মিলে দাঁড়াও। তুমি সেই ডাক্তারের প্রেসক্রিপশনকে বাদ দিয়েছো কার কথায়? তো তুমি পাগল না, যে বলেছে সে পাগল। যে ইমাম এই ফতোয়া দিতেছে, এই দূরে দূরে দাঁড়ান, দূরে দূরে দাঁড়ান, আমি ওই ইমামকে জিজ্ঞেস করি এই ইমামের ইমান আসেনি? এই ইমাম পাল্টানো দরকার। যে ইমাম মনে করে করোনা সংক্রামক, যে ইমাম মনে করে করোনা সংক্রামক, এই ইমামকে জিজ্ঞেস করা দরকার, হুজুর আমাদের ইমান আসেনি? কথা বুঝেন নাই মনে হয়। হুজুর কইব আমি অমুক নেতা এসে আম করে কইছিল আপনি করোনা লেগা, তো জিজ্ঞান আপনি কার ফতোয়া, কারটা ছাড়ছেন? আমি রিক্সাওয়ালার ফতোয়া, মুহাম্মদুর রাসূলটা ছাড়লেন না। রাগ করছেন কথা? দুঃখ হয় আমার। কাকে বলবেন? পৃথিবীর সব খোলা, ওমানে তো এখনো আজও মসজিদ খোলে নাই।
মসজিদ আমাদের মুক্তির শেষ ঠিকানা। বলেন وَجَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আল্লাহ তাআলা বলেন আমি মসজিদকে বানিয়েছি মাথাবাতান, বারবার যাওয়ার জায়গা, ওয়া আমনা, এবং নিরাপত্তার শেষ ঠিকানা। আমনা মানে কি বলছি বলেন? নিরাপত্তার। وَجَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আমি মসজিদকে বানিয়েছি জাগার বারবার জাগার জায়গা, ওয়া আমনা, এবং নিরাপত্তার শেষ ঠিকানা। সুবহানাল্লাহ বলবেন না? এরপর রব্বুল আলামিন বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। জায়গাটাকেও করেছি নিরাপদ, যে ঢুকবে তাকেও করেছি নিরাপদ। আজকের এই গত 4 মাসের লকডাউনে পৃথিবীর কোনো পত্রিকায় সংবাদ আসছে কিনা ইনি মসজিদে যাওয়ার কারণে, দুজনে মিলে দাঁড়াবার কারণে ইনার করোনা হয়েছে, এমন কোনো কথা আসছে কিনা? কি বাংলাদেশে এ পর্যন্ত যতজন মারা গেছে ভিআইপি, কারা কারা মসজিদে গিয়ে গিয়ে মারা গিয়েছে? হ্যাঁ, আমাদের মসজিদ নিয়ে তোমাদের এত টেনশন কেন? আমাদের মসজিদকে আমাদের রব আমনা, নিরাপদ বলে দিয়েছে। আমার তো মনে হয় করোনাকে বলে দিয়েছে, করোনা খবরদার মসজিদে ঢুকবা না। কি হয়? আমাদের তো নিয়ে এত টেনশন কেন? তাহলে বোঝা গেছে এর মধ্যে অন্য কিছু আছে। এর মধ্যে কি আছে? এর মধ্যে কি আছে? এর মধ্যে দাজ্জালের বাহিনী তৈরি করা আছে। দাজ্জাল আসার সময় ঘনিয়ে আসছে। দাজ্জালের একটা বাহিনী লাগবে। দাজ্জালের বাহিনী কারা? করোনাকে সংক্রামক মনে করে যারা। দাজ্জালের বাহিনী কারা? বলেন সংক্রামক বলতে কোনো কথা নাই, সংক্রামক বলতে কোনো শব্দ নাই। বলেন 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 সংক্রামক বলতে কোনো শব্দ নাই, ছোঁয়াচে বলতে কোনো শব্দ নাই। বলেন ছোঁয়াচে বলতে কোনো কি নাই? আগুন পুড়ে ফেলে, তাই বলে ঘরে আগুন জ্বলে না। কারেন্টে মরে যায়, তাই বলে ঘরে কারেন্ট আর জ্বালায় না। বুঝে নাই কথা? সাগরে মানুষ ডুবে যায়, তাই বলে সাগরে আর মানুষ মাছ ধরে না। আগুনে জ্বালায় কাকে, পোড়ায় কাকে? যাকে রব্বে কারীম যাকে পোড়াতে বলেন সে পোড়ায়। সাগরে ডুবায় কাকে? যাকে ডুবাতে বলেন তাকে ডুবায়। করোনা ধরে কাকে? যাকে ধরতে বলেন তাকে ধরে। করোনা ধরবে কাকে? বলেন ধরবে কাকে? যাকে ধরতে বলবেন তাকে। বলেন মুখস্থ করেন। করোনা ধরবে কাকে? যাকে ধরতে বলবে না তাকে ধরবে না। আগুনে পোড়া ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ালো না কেন? রব বলে নাই এই জন্য পোড়ায় নাই। রব বলে নাই এই জন্য আগেরটা দিলে কেন? ঠান্ডা পানি। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ালো না কেন? ছুরিয়ে কাটে ইসমাইলকে কাটে নাই কেন? মাছের পেটে আবার মানুষ জীবিত থাকে কিভাবে? ইউনূস আলাইহিস সালাম জীবিত থাকলেন কেন? তাহলে বোঝা গেছে করোনার বাপের সাধ্য নাই, কেউ করোনা কাউকে ধরবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা সুবহানাল্লাহ আলাইহি তাওয়াক্কালনা। কুল লা ইউসিবানা, হাবিব আপনি বলে দিন লা ইউসিবানা, করোনা আমাকে ধরবে না। হাতের দোয়া করেন।
করোনা আমাকে আবার বলেন, আগুন আমাকে পোড়াবে না, বৃষ্টি আমাকে জ্বর দিবে না, মাটি আমাকে ধসাবে না, কারেন্টে আমার ক্ষতি হবে না, পৃথিবীর কোন বস্তু আমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, রব যা লিখে দিয়েছেন সেটা ছাড়া। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا তিনি আমাদের মাওলা, আলাইহি তাওয়াক্কালনা, তার উপর ভরসা করে আমরা মসজিদে যাই। তোমরা তার উপরে ভরসা না করে রুমে তালা লাগিয়ে দিয়েছ, লকডাউন করে দিয়েছ, হোম কোয়ারেন্টাইনে ঢুকে গিয়েছ, বাতাসও আর ঢুকতে দাওনি। করোনা সেখানে গিয়ে বলে, জি স্যার আমি হাজির। এখনো যায় নাই করোনা, এরকম মানুষের অন্য ধরে না, এখনো এই জাতীয় মানুষগুলোকে ধরে নাই। যারা গত 4 মাস ধরে কারোর সাথে মুসাফা করে নাই, তাদেরকে করোনা এখনো ধরে নাই। হ্যাঁ, যারা স্যানিটাইজার দিয়ে ভাত খায়, তাকে তো এখনো ধরে না। আলহামদুলিল্লাহ, আমরা এখনো একবারও ইউজ করি না। কি আল্লাহর ডর যার দিলে নাই, মাখলুকের ডর আল্লাহর ডর থেকে যে যত দূরে, মাখলুকের ডরে সে তত ঘুরে। সে তার দিলে শুধু মাখলুক, শুধু মাখলুক। আর করোনা এত একটা শক্তিশালী মহাশক্তিধর এক বস্তু, শুধু আপনাদের গলিতে একটা বাঁশ বেঁধে দিলে আর করোনা আপনাদের বাড়িতে আসবে না। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। শুধু গলিতে একটা বাঁশ বেঁধে দিবেন। এই জওয়ানরা, তোমাদের ওই গলিতে গাছ হোতায় দিবা, রাস্তার গাছ হোতায় দিবা, রাস্তার গাছ শোয়া দিবা। একটা রিক্সা আসছে 10 টাকা লইয়া ছেড়ে দিবা, আবার একটা বাঁধে দিবা, আবার সিএনজি একটা আছে 20 টাকা লইয়া ছেড়ে দিবা। তো দেখবা আর করোনা এই গ্রামে আসবে না। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আর কালকে বাড়ির যদি আপনাদের বাড়ি যদি সাদা মুরগি আনে, ফার্মে মুরগি আনে, ওটা রক্ত একটু বোতলে কালেকশন করবেন আর ওটা নিয়ে হাসপাতাল দিয়ে আসবেন। পরের দিন দেখবেন করোনা পজিটিভ। এটার নাম দিবেন মিসেস রোকেয়া। এটা ফোন নাম্বার দিয়ে দিবেন, দেখবেন সুন্দর মতো পরের দিন রিপোর্ট আসবে আপনার করোনা পজিটিভ। রক্ত কিসের? বিলের রক্ত নিয়ে দিয়েন, তবুও দেখবেন। এজন্য আল্লাহ তাআলাকে ধরা, বলেন কাকে ধরা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাস্ক পরা লাগলে 3টা পরবেন, কোনো অসুবিধা নাই। হাত ধোয়া লাগলে 70 বার ধুবেন, কোনো অসুবিধা নাই। লেকিন হাত ধোয়া আর মাস্ক দিয়া করোনা থেকে বাঁচা যাবে না। করোনা থেকে বাঁচবে কে? আল্লাহ তাআলা বাঁচাবেন যাকে, সে। যারা জীবনে বছরে একবার হাত ধুইত, বিশ্ব হাত ধোয়া দিবস। এরা বছরে একবার হাত ধুইত, বিশ্ব হাত ধোয়া দিবস। তোরা এবার ডেলি 70 বার দো। বুঝেন নাই কথা? আরে 20 মিনিট পরে যদি একবার, তো 1440 মিনিটে 70 বার না কথা কন। এর লাগে আমি 70 বার করছি। 20 মিনিট পর 20 সেকেন্ড হাত ধুন। বেশি করে ধুলে হাত, করোনা হবে কুফোকাত। স্লোগান দেন, বেশি করে ধুলে হাত, করোনা হবে কুফোকাত। করোনা বলে আমি আইসা গেছি, জি এবার তোকে করব কুফোকাত, এবার তোর করব মুন্ডুপাত। স্লোগান লিখছে, স্লোগান। বেশি করে ধুলে হাত, করোনা হবে কুফোকাত। শেষে আমার মনে হচ্ছে স্লোগান নিচে মেসরা আমি লিখি দিই, তোকে করবে মুন্ডুপাত। বুঝছেন নাই কথা?
আসলে মূলত বেশি করে কেন হাত ধুবে এটা শোনাবো আপনাদেরকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, যখন তোমরা নামাজের নিয়ত করবা, উঠো, এবার হাত ধো, এবার মুখ ধো, আগে মুখ ধো, এবার হাত ধো, হাত কনুই সহ ধুবা। এবার আল্লাহ তাআলা বলেন, 1450 বছর ধরে আমি অপেক্ষা ছিলাম তোরা হাত ধোস কিনা দেখি। তোরা যেহেতু হাত ধোস নাই, এবার এমন এক বিমারি দিয়ে দিলাম, এবার ডেলি 70 বার ধুবি। বুঝে আসছে কথা? হাত ধোয়ার হাকিকত বুঝছেন নি? এবার 2 নাম্বার হলো মাস্ক পরুন, মাস্ক পরুন, মাস্ক পরুন। এবার আমি বললাম, রব্বুল আলামিন এদেরকে মাস্ক পরতে বাধ্য করলেন কেন? রব্বুল আলামিন বলেন, আমি বললাম ওয়ালিয়া দরিবেনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আমি বলেছি মুসলমান মেয়েরা তোমরা ঘর থেকে বের হবা মাস্ক পরিধান করে, চেহারা ঢেকে, বুক ঢেকে বের হবা। এরা নিজেরাও পরে নাই, আবার মুসলমান মেয়েদেরকে ঘর থেকে মাস্ক ছাড়া আর হেজাব ছাড়া বের করে দিয়েছে। এবার রব্বুল আলামিন বলেন, তোরাও পর, এবার শুধু বেরিয়ে না, তোরাও পর। কি বুঝা আসছে কথা? এই যে এখানে লেখা আছে, দেখেন, এই লেখা আছে স্টে হোম, স্টে হোম, ঘরে থাকুন। বলেন, বলো, তোমরা বলো, কেমনি কয়টা তো কইতে পারো, ঘরে থাকুন। রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুম, ওয়াকারনা ফি বুয়ুতিকুম, ঘরে থাকুন। রব বলেন ঘরে থাকুন, মুসলমান মেয়েরা ঘরে থাকো। পুরুষগুলো ওয়ালিয়াসাকা বাইতুক, ওয়ালিয়াসাকা বাইতুক, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়েও না, চায়ের দোকানে বসে আড্ডা দিও না। ওয়ালিয়াসাকা বাইতুক, বিনা প্রয়োজনে বাজারে যেও না। ওয়ালিয়াসাকা বাইতুক, বলেন ওয়ালিয়াসাকা বাইতুক, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়েও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েদেরকে বলছে তোমরা ঘরে থাকবা, পুরুষকে বলছে ওয়ালিয়াসাকা বাইতুক, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়েও না। এবার রব্বুল আলামিন বলেন, আর মজার বিষয় হলো, আমরা যারা আজকে আমাদেরকে নসিহত করছো ঘরে থাকুন, আমরা তো ঘরেই থাকি, হয় নিজের ঘরে নয় রবের ঘরে। কি হয়? কি আর নয়? কি তোমরা যারা এতদিন অফিসে অফিসে ডাং ডাং করতে, তোরা ঘরে থাক। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, রব্বুল আলামিন বলেন মেয়েদেরকে বলেছিলাম ঘরে থাকতে, পুরুষকে বলেছিলাম বিনা প্রয়োজনে বের না হইতে। তোরা যেহেতু নিজেরাও বের হয়েছিস, নারীদেরকেও বের করেছিস, এবার তোরা ঘরে থাক, চাই কয়দিন থাকতে পারিস। আরে বুঝে আসতেছে? বুঝে আসতেছে? আরো শুনবেন? আচ্ছা, এতদিন পর্যন্ত আমাদের মাথার টুপিটা তোমাদের কাছে বোঝা বোঝা মনে হইতো, এখন সারা মাথা ঢাকি দেখছো কিনলিগা। এতদিন আমাদের বোরকাকে তোমাদের কাছে অপাঙ্ক্তেও মনে হইতো, আমাদের বোরকা তোমাদের কাছে বোঝা বোঝা মনে হইতো, এখন পিপি কেন লাগিয়েছ? দাদাকে পলিথিন কাপড় ভাল লাগে না, এবার পলিথিন ফিন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। কি আচ্ছা, এতদিন বলতো, এতদিন কিছু কইতো না, এখন কয় হাঁচি কাশি আসলে চেহারা ঢেকে রাখুন। এটা তো আমাদের নবীজি 1450 বছর আগে বলেছে। আজীব বিষয়, এরা কি বলে, হাঁচি কাশি হলে এভাবে ঢেকে রাখুন। কিভাবে, কোন ভাবে বলেন? দেখেন না, দেখেন না, এত কষ্ট কেন? আমাদের নবীজি তো বলেছে ডান হাতের এটা দিয়ে দাও, বাম হাতের পিঠ দিয়ে দাও।
এটা কেন বলেনি, এখনো এটা কেন বলেনি, এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন, এটা এজন্য বলে না, এটা বললে তো ইসলাম হয়ে যাবে, এটা এজন্য বলে নাই, এজন্য বলেছে এইটা দিয়ে দে, তোরা এটা দিয়ে দে। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আমাদের নবীজি বলেছেন ইদাস্তাইখাযা আহাদুকুম ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই মিন ক্বাবল আন ইয়াগসিলাহুমা। রাসূল বলেছেন ঘুম থেকে উঠে হাত বর্তনে দিও না, হাত বর্তনে দেওয়ার আগে আগে ভিন্ন পানি দিয়ে হাত ধুয়ে নাও। ভিন্ন পানি দিয়ে কি করে নাও? হাত ধুয়ে নাও। সুবহানাল্লাহ। তোমরা পৃথিবীতে এক জাতি, এক সভ্য জাতি, তোমরা বাথরুমে গিয়েও পানি ইউজ করো না। আল্লাহ জানে তোমাদের দোকানপাটে কি পরিমাণ জীবাণু। বুঝেন না কথা বলেন? কি বলেন, কি বলছি বলেন? তোমাদের দোকানপাটে কি পরিমাণ জীবাণু আল্লাহ জানে। আর আমরা তো টিস্যু ইউজ করি, আবার পানিও ইউজ করি। কি ভাই, কোন কোন জানোয়ার তোমরা খাও না? দুনিয়াতে কুত্তা বিলাই হিয়াল সব খাও। কি বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। করোনা দ্বারা কিছু হবে না, বলেন। করোনা দ্বারা কিছু কি? কোনো জীবাণু আপনাকে আক্রান্ত করতে পারবে না, বলেন 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 বলেন। কোনো ক্ষতি আপনার হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা নাফি'a ইল্লাল্লাহ, লা দাররা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, মাছের পেটে গেলেন, মাছের পেটে রব্বুল আলামিন মাছকে বলে দিলেন ওকে খেয়ে ফেল। ফালতাকাতাহুল হুত, মাছটাকে গিলে খেয়ে ফেললো। এবার রব যেন মাছকে বলে দিলেন খবরদার ওকে দাঁত লাগাইস না, ওকে হজম করিস না। এবার মাছের পেটকে হারাম করে দিল নবীকে হজম করতে। সুবহানাল্লাহ বলে। এবার মালিক অক্সিজেন জারি করে দিল। মালিক কি করে দিল বলেন? এবার নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। মাছের পেটে নবীজি কোথায়? আবার মাছের পেটে নবীজি কোথায়? এবার করোনা কোন দেশে আইসা গেছে? তুমি মসজিদ থেকে বাইরে গেছো। যাদের সিদ্ধান্তে মসজিদ বন্ধ হয়েছিল এদের না জানি সকলেরই করোনা হয়ে যায়। আর যারা খুলে দিয়েছে আল্লাহ যেন এদের সবাইকে হেফাজত। নবীজি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে নামাজে দাঁড়িয়ে গেলেন আর পড়তে শুরু করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবীজি এখানে লা ইলাহা ইল্লাহু বলেননি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেননি, লা ইলাহা ইল্লা আনতা বলেছেন। সুবহানাল্লাহ। তুমি বলা এটা ভালোবাসার সবচেয়ে বেশি দাম, বেশি কাছের। বুঝেন না কথা? তুমি এটা ভালোবাসার সবচেয়ে কি? সবচেয়ে নিকটতম ওয়ার্ড, সবচেয়ে নিকটতম শব্দ। বলেন 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 বলেন। সে তুমি আমির মধ্যে কোনটা সবচেয়ে নিকটতম? তুমি। তুমি আমার। বলেন কি বলেন? তুমি আমার। এই যে তুমি শব্দটা বড় প্রিয় শব্দ। বলেন কি বলেন? তুমি তুমি কোন না? তুমি শব্দটা হযরত ইউনূস আলাইহিস বলে ফেললেন লা ইলাহা ইল্লা আনত, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? তাহলে আমরাও বলেন করোনা থেকে বাঁচানেওয়ালা তুমি ছাড়া কেউ নাই। আবার বলেন, আবার বলেন। নবীজি তুমি ছাড়া কেউ নাই বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ নাই। সুবহানাক, আপনি মহাপবিত্র, আপনি কোনো জুলুম করেননি।
আপনি করোনা দিয়ে আমাদের উপর জুলুম করেননি, বলকে আমরা জুলুম করেছি। সুবহানাক, আপনি মহাপবিত্র, আপনি ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তবে অপরাধী আমি, অপরাধী বলেন আপনি মহাপবিত্র, অপরাধী একবার বলেন নাই, দুবার বলেন নাই, তিনবার বলেন নাই, একটানা 40 দিন, সকালেও দুপুরেও বিকেলেও রাতেও সন্ধ্যায়ও প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে 40 দিন পর রব্বে কারীম দুয়ার খুলে দিয়েছেন রহমের। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। 40 দিন পরে আমি রব্বে কারীম তার ডাকে সাড়া দিয়েছি আর তাকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনিভাবে কিয়ামত পর্যন্ত যে যখনই মুসিবতে আক্রান্ত হয়ে আমাকে এভাবে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। তাহলে বোঝা গেছে আমাদের এই মহামারী থেকে বাঁচার উপায় কি? লকডাউন দিলে আর মহামারী আসবে না। বাজার 6টা পর্যন্ত বাজার, 6টার পরে আর বাজার হবে না। 6টার আগের মহামারী ঢুকতে পারবে না, 6টার পরে মহামারী ঢুকবে। এজন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন এভাবে আমি কথা দিলাম, ওয়া কাযালিক, এভাবে আমি কথা দিলাম, নুনজিল মুমিনিন, মুমিনকে আমি বাঁচিয়ে দিব। করোনা থেকে বাঁচবে কে? আল্লাহ তাআলাকে ধরবে যে। করোনা থেকে বাঁচবে কে? বলে হুজুর বহুত আল্লাহওয়ালা তো আক্রান্ত হয়ে গেছে। উত্তর হলো আল্লাহওয়ালারা আক্রান্ত হইলেও মরবে না। বলে হুজুর বহুত আল্লাহওয়ালা মরে গেছে। উত্তর হলো মরে গেলেও কোনো ক্ষতি হবে না, সোজা জান্নাতে চলে যাবে। বুঝলেন না কি বলছি? বলেন বলেন কোন আল্লাহওয়ালা আক্রান্ত হবে না? বলেন যদি হয়েও যায় মরবে না, যদি মরেও জাহান্নামে যাবে না, যদি মরেও আর কোনো অসুবিধা আছে? আল্লাহ করোনাকে ডরাকে আল্লাহর ডর নাই যার দিলে সে। করোনাকে ডরাকে যার দিলে মালিকের ডর নাই, যার দিলে মালিকের ডর যার দিলে নাই সে তেলাপোকাকেও ডরা। আল্লাহকে যে ভয় করে সে পৃথিবীর কোনো শক্তিকে ভয় করে না। আল্লাহকে যে ভয় করে না তেলাপোকাকেও সে ভয় করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন 200 বার ইনশাআল্লাহ। হাত তোলেন, পড়বেন ইনশাআল্লাহ। বলেন প্রতিদিন 200 বার পড়বো ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ তাওফিক দান করে। হ্যাঁ, মা বোনরাও পড়বে। কালেমায়ে তয়্যিবা একবার পড়ার সঙ্গে সঙ্গে, একবার পড়ার সঙ্গে সঙ্গে কালেমায়ে তয়্যিবা সোজা আরশে আজিমে চলে যায়। আরশে আজিমের খুঁটি ধরে নাড়ায়। রব্বুল আলামিন বলেন কে তুমি? কালেমায়ে তয়্যিবা বলে আমি তোমার বন্ধুর তাহলিল। তুমি নড়ছো কেন? তোমার বন্ধুকে মাফ না করে দিলে আমি নড়া থামবো না। কি হয়? মওতের আগে পড়বো না মওতের পরে? এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলবা, ঈমান নবায়ন হবে। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ডেলি কতবার? কি কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন। এই মাদ্রাসা যদি পারেন, যদি সুযোগ থাকে, ছোট্ট একটা বকরি কিনে আনবেন, 1 বছরের কিনে আনে চুপে চুপে বলবেন, হুজুর এটা কোরবানি ঈদের দিন আমার আব্বার নামে জবাই করে দিবেন, আমার আব্বার নামে কোরবানি করে দিবেন, হুজুর আমার আম্মার নামে কোরবানি করে দিবেন। বাহ! হাসরের ময়দানে গিয়ে দেখবেন 1,80,000 টাকারটা মাটি আর এটা হীরা। 7,000 টাকারটা কি হীরা? বলেন 7,000 টাকারটা কি হীরা, আর 1,80,000 টাকারটা কি কিছে? মাটি। শুধু মাটিও না, চাই করবেন তো ইনশাআল্লাহ? যদি সুযোগ থাকে আপনার চামড়াটা সোজা একটা ব্যাগে নেবেন, ব্যাগে নিয়ে আইনা সোজা মাদ্রাসা দিয়ে দিবেন, হুজুর এই চামড়াটা মাদ্রাসা দিলাম, এটা লিল্লা বোর্ডিংয়ে অথবা গরিব ছাত্রদের জন্য খরচ করবে। যদি তাও না পারেন তাহলে এবার 5 কিলো গোশত আনা সোজা মাদ্রাসা দিয়ে দেবেন। ফ্রিজ আছে আপনাদের? ফ্রিজ আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে কি করবেন? চামড়া বিক্রিত টাকাটা সোজা একটা অংশ মাদ্রাসা এনে দিয়ে যাবেন। ইনশাআল্লাহ দিবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবার আওয়াজ আসতে হয়েছে।